হ্যালো গাইস, এস খান টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাস 5-এর দারোগা বাবু এবং হাবু কবি ভবানীপ্রসাদ মজুমদার, তো এর সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো আজকে সলভ করব। তো এর আগে আমি গল্প বুড়ো ও বুনো হাঁস, তো এই দুটো করে দিয়েছি। তো আজকের দারোগা বাবু এবং হাবু এর প্রশ্নোত্তরগুলো আজকে সলভ করব। তো প্রথম একের দাগে ঠিক কথাটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। একের এক প্রশ্ন রয়েছে, হাবু থানায় গিয়েছিল বেড়াতে, অভিযোগ জানাতে, চিকিৎসা করাতে, হারানো পাখি খুঁজতে। তো এখানে সঠিক উত্তরটি হবে অভিযোগ জানাতে। একের দুই বাড়িতে পোষা হয় এমন পাখির মধ্যে পড়ে না টিয়া, পায়রা, ময়না, কোকিল। তো এর উত্তরটি হবে কোকিল। একের তিন হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা ছিল 175, 150, 170, 25। তো এখানে সঠিক উত্তরটি হবে 175। দুইয়ের দাগে কোশ্চেন, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে দাও। তো এটি প্রথমে কয়ের দাগে দেওয়া হয়েছে নালিশ, বারণ, পাগল, সদাই, কাবু। খয়ের দাগে রয়েছে কাহিল, উন্মাদ, সবসময়, নিষেধ, অভিযোগ। তো এটি ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে দেওয়া হয়েছে। নালিশ এটি হবে অভিযোগ, বারণ ওটি হবে নিষেধ, পাগল হবে উন্মাদ, সদাই হবে সবসময়, কাবু হবে কাহিল। তিনের দাগে শব্দ জুড়ি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে নিয়ে লেখো। তো এখানে অনেকগুলো রয়েছে, পায়রা, কাবু, খুব, নালিশ, করুণ, পোষা, দুঃখ, চারজন, থানা, বড়বাবু। তো এর মধ্যে বিশেষ্য খুঁজে নিয়েছি। পায়রা, দুইয়ের দাগে হবে নালিশ, তিনে হবে দুঃখ, চারে হবে থানা, পাঁচে হবে বড়বাবু। আর এখানে বিশেষণ রয়েছে, প্রথমে রয়েছে কাবু হবে, তারপর রয়েছে খুব, তারপর হবে করুণ, তারপর হবে পোষা, শেষে হবে চারজন। চারের দাগে রয়েছে কেঁদে কেঁদে। এরকম একই শব্দকে পাশাপাশি দুবার ব্যবহার করে নতুন 5টি শব্দ তৈরি করো। তো চারের দাগে কেঁদে কেঁদে এরকমই শব্দকে পাশাপাশি দুবার ব্যবহার করে নতুন 5টি শব্দ তৈরি করো। তো এটি আমি খাতায় করে দিয়েছি 5টি শব্দ। পরে হবে, এক হবে দিন দিন, দুই হবে ছোট ছোট, তিনে হবে যাই যাই, চারে হবে হাই হাই, পাঁচে হবে মনে মনে। পাঁচের দাগে ক্রিয়ার নিচে দাগ দাও। পাঁচের এক বললে কেঁদেই হাবু। তো এখানে ক্রিয়া রয়েছে বললে। পাঁচের দুই 7টা বেড়াল পোষেন ছোট বড়, ছোটটা বড়। তো পাঁচের দুয়ে এটি এর ক্রিয়া হবে পোষেন। আচ্ছা, পাঁচের তিন বললে করুণ সুরে, এটি উত্তর হবে বললে হবে ক্রিয়া। পাঁচের চার যাবেই যেসব উড়ে। তো এখানে উত্তরটি হবে যাবেই হবে ক্রিয়া। পাঁচের দাগে রয়েছে পাঁচের পাঁচ ভগবানকেই ডাকি। তো এখানে ডাকি হবে ক্রিয়া। তো ছয়ের দাগে বাক্য রচনা করো। নালিশ, ভগবান, বারণ, করুণ, ভোর। তো এটি আমি খাতায় করে দিয়েছি। তো নালিশ এটি হয় বাক্য রচনা, আমার ছোট ভাই সবার নামে খুব নালিশ করে। তারপরে রয়েছে ভগবান, ভগবান সবারই ভালো করে। তারপরে রয়েছে বারণ, বড়রা সব সময় খারাপ কাজ করতে বারণ করে। করুণ, গ্রামের পাঠশালাগুলোর অবস্থা করুণ। ভোর, ভোর হলে পাখির ডাকে ঘুম ভাঙে। তো সাতের দাগে রয়েছে ঘটনাক্রম অনুযায়ী বাক্যগুলি সাজিয়ে লেখো। তো সাতের এক হাবু থানার বড়বাবুর কাছে কান্নাকাটি করে নালিশ জ্বালানো। তো দুইয়ের দাগেরটি হবে, সাতের তিনটা হবে দুইয়ের দাগে, হাবুরা 4 ভাই একই ঘরে থাকে। তিনের দাগে হবে বড়দা 7টা বিড়াল, মেজদা 8টা কুকুর, শেষদা 10টা ছাগল ও হাবু নিজে 150 পায়রা পোষে। চারের দাগে হবে জীবজন্তুর গন্ধে হাবুর প্রাণ যায় যায়। পাঁচের দাগে হবে সাতের পাঁচ, সেটি হবে দারোগা বাবুর উত্তর শুনে
হাবু বেজায় কাতর হয়ে পড়ল। 8 দাগে কবিতাটি অন্ত মিলাচ্ছে এমন 5 জোড়া শব্দ লেখো। তো এটি আমি খাতায় করেছি। 8 দাগে থাকি, ডাকি, বড় করো, বেঁধে কেঁদে, ভুলো গুলো, সুরে উড়ে। তো এখানে 9 দাগে রয়েছে বাক্য বাড়াও। তো এটি সম্পূর্ণ আমি খাতায় করেছি। 9-1 হাবু গিয়েছিল কোথায় কখন? উত্তর হবে হাবু ভোরবেলা থানায় গিয়েছিল। বর্দা পোষেন বিড়াল কয়টি কেমন? তো বর্দা ছোট বড় 7টি বিড়াল পোষেন। হাবু ভগবানকে ডাকে কেন কখন? তো এটি হাবু দুঃখে সারা দিন রাত ভগবানকে ডাকে। দারোগাবাবু বলেন ঘরের জানালা দরজা খুলে রাখতে কাকে? এটির উত্তর হবে দারোগাবাবু হাবুকে বলে ঘরের জানালা দরজা খুলে রাখতে। 9-5 হাবুর পায়রা উড়ে যাবে কয়টি? হাবুর 150 পায়রা উড়ে যাবে। 10-1 প্রশ্ন রয়েছে ছোটদের জন্য কবিতা লিখেছেন এমন 2 জন কবির নাম লেখো। উত্তর হবে সুকুমার রায় ও অন্নদা শঙ্কর রায়। 10-2 তোমার পাঠ্য কবিতাটির কবিকে? কবি ভবানীপ্রসাদ মজুমদার। 10-3 তার লেখা 2টি বইয়ের নাম লেখো। উত্তর হবে মজার ছড়া ও নাম তার সুকুমার। 11 দাগে কোশ্চেন হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিলেন? উত্তর হবে এখানে হাবু থানায় গিয়ে দারোগাবাবুর কাছে নালিশ জানিয়েছিলেন। 11-2 হাবুর বড়দা মেজদা ও শেষদা ঘরে কি কি পোষেন? উত্তর হবে বিড়াল, কুকুর ও ছাগল পোষেন। 11-3 হাবুর করুণ অবস্থার জন্যে সে নিজে ও কিভাবে দায়ী ছিল বলে তোমার মনে হয়? তো এখানে উত্তর হবে হাবু তার পোষা পায়রা উড়ে যাওয়ার ভয়ে দরজা জানালা খুলতো না, তাই ঘরে বিশ্রী গন্ধ হতো, তাই তার এই অবস্থার জন্যে নিজে দায়ী ছিল। 11-4 দারোগাবাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হলো না কেন? উত্তর দারোগাবাবু বলেছিলেন গন্ধ লাগলে ঘরের জানালা দরজা খুলে দিতে। সেই পরামর্শ মতো দরজা জানলা খুলে দিলে তার নিজের 150 পায়রা উড়ে যাবে, এই জন্য তার পছন্দ হয়নি। তো তার পরের প্রশ্ন রয়েছে দারোগাবাবুর কাছে হাবু তার যে দুঃখের বিবরণ দিয়েছিল তা তোমার নিজের ভাষায় লেখো। তো এটি তোমার নিজের ভাষায় লিখে দেবে। 11-6 তোমার পোষা বা তুমি পুষতে চাও এমন কোনো প্রাণীর ছবি আঁকো, তার সম্পর্কে বন্ধুকে লেখো। তো এটা তোমরা তোমার নিজের ভাষায় লিখে দেবে পুরোটা। তো গাইস ভিডিওটি এখানে শেষ করলাম। থ্যাংক ইউ অল ফ্রেন্ডস। তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবে। থ্যাংক ইউ অল ফ্রেন্ডস।